আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন করে পারো তুমি একটি নিষ্পাপ শিশুকে অবহেলা করতে? কেমন করে পারো তুমি একটা মেয়েকে কষ্ট দিতে? তুমি কি জানো যে জন্ম দিয়েছে তার কতটুক কষ্ট হয় ওর মেয়ের জন্য? যেমন আমি আমাকে দিয়েই বুঝাই। আমাকে যদি বলে তোর দুনিয়া দিলাম এক পাল্লায় আর তোর মেয়েকে দিলাম এক পাল্লায়, তোর মেয়েকে দিয়ে দে, দুনিয়া তোকে দিয়ে দেবো। আমার দুনিয়া চাই না, আমার মেয়ে আমার কাছে রত্ন, হীরা পান্না মুক্তা যা আছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ। আমার মার পরে মনে করি আমার মেয়ে। আমি এতটুক ভালোবাসি আমার মেয়েকে যে এটা বইলা বুঝাইতে পারবো না আপনাদেরকে। এক কেমন বাবা মা আপনারা সন্তানদের জন্ম দিয়ে মানুষের বাসায় কাজে পাঠান, এই কাজে পাঠানোর পর সন্তানের জীবনটা নষ্ট হয়ে যায়, সন্তানকে নির্যাতন সহ্য করতে হয়। আপনি ঠিকই তো সন্তানের টাকা খাচ্ছেন, আবার সন্তানকে রাখছেন কষ্টে। আপনাদের বাবা মাদের প্রতি আমার ধিক্কার রইল। আমি আইজুল বলতে পারি, আমার শরীরে যখন এক বিন্দু রক্ত থাকবে এর আগ পর্যন্ত আমার সন্তানকে কারো বাসায় কাজে দিব না। আই এম চ্যালেঞ্জ। যতদিন বাইসা থাকবো আমার খোদায় আমাকে যতদিন পৃথিবীতে রাখবে, আমার সন্তান আমার কাছে সবচেয়ে দামি। মনে রাখবেন ভাই, আপনার সন্তান আপনার কাছে শ্রেষ্ঠ দামি, এটাই সবসময় ভাববেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতু। আর বড় লোকদেরকে বলতে চাই, শোনো, এই বড় লোকের বাচ্চারা তোমাদেরকে বলতে চাই, তোমার ঘরে কি সন্তান নাই? তুমি আরেক মায়ের সন্তানকে কিভাবে নির্যাতন করতে পারো? তোমার সন্তানকে যখন আদর করো তোমার বিবেকে কি নাড়া দেয় না? তোমার বিবেক কি তোমাকে নাড়া দেয় না? একবারও কি তোমার বিবেক তোমায় বলে না তুমি কিভাবে পারছো নিষ্পাপ শিশুকে অত্যাচার করতে? কি দোষ তোমার সন্তানকে করে দেখো তো কতটুক কষ্ট পায়, তুমি কিভাবে পারো? তাই তো বলি, শোনো তুমি, তোমার ভিতর বসত করে হায়না নামে পশু জেনি, কারণ হায়নার চেয়েও খারাপ তুমি। মানুষের সন্তানকে পারো ঠিকই শাসন করতে, নিজের সন্তানকে তো নয়। কেন দরদ হয় ওটা নিজের সন্তান আর ওটা পরের সন্তান বলে দরদ হয় না রে। তাই তো তোদের মতো হিংসাবাদী মানুষকে বলতে চাই, আমি শুনে নে, খোদা কিন্তু ছাড় দেয় ছেড়ে দেয় না, মনে রাখবি যে।